বিশ্বে সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া। এর জেরে বর্তমানে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ার মতো প্রাপ্তবয়স্ক পুরুষের সংখ্যা দ্রুত হারে কমছে। 10 আগস্ট প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ 6 বছরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আকার 20% হ্রাস পেয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বাহিনীতে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক সেবার উপযোগী পুরুষের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় কর্মকর্তা পর্যায়ে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে আগামীতে বাহিনীর কার্যক্রম বা যেকোনো অভিযান পরিচালনায় সংকট দেখা দিতে পারে। বিবিসি জানিয়েছে, ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য চু মি এর কাছে পেশ করা হয় প্রতিবেদনটি। তার কার্যালয় এটি প্রকাশ করেছে। এতে বলা হয়, চলতি শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে প্রায় 6,90,000 সৈন্য ছিল। তখন থেকেই এই সৈন্য ধীরে ধীরে কমতে শুরু করে। দ্বিতীয় দশকের শেষ দিকে সেনা সংখ্যা হ্রাসের গতি আরও বাড়তে থাকে। এর ফলস্বরূপ বর্তমানে বাহিনীতে সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 4,50,000-এ। সরকারি তথ্য অনুসারে 2019 থেকে 2025 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় 20 বছর বয়সী পুরুষের সংখ্যা 30% হ্রাস পেয়ে 2,30,000-এ নেমে এসেছে। সাধারণত এই বয়সেই শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানকার পুরুষরা সামরিক বাহিনীতে নথিভুক্ত হয়। পরিসংখ্যান বলছে, বিশ্বের সবচেয়ে দ্রুত বুড়িয়ে যেতে থাকা জনগোষ্ঠীটি বর্তমানে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে বিশ্বের মধ্যে সবচেয়ে কম প্রজনন হারের দেশও এটি। 2024 সালে এর প্রজনন হার ছিল মাত্র 0.75%। এই হার দিয়ে বোঝা যায় সন্তান জন্মদানের বয়সে একজন নারী গড়ে কতটি সন্তান জন্ম দেবেন। পরিসংখ্যান মতে 2020 সালে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ছিল সর্বোচ্চ 5,18,00,000। সরকারের পূর্বাভাস অনুযায়ী 2072 সালের মধ্যে এই জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র 3,62,00,000-এ। এদিকে বর্তমানে বাহিনীতে প্রয়োজনের তুলনায় 50,000 সেনা সদস্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাঝে নন কমিশনড অফিসার পদে ঘাটতি আছে 21,000 জনের। সব মিলিয়ে সেনা সদস্য কমতে থাকায় ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতজনিত শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে বৈরী সম্পর্ক থাকা উত্তর কোরিয়ায় বর্তমানে প্রায় 12 লাখ সক্রিয় সেনা সদস্য আছে বলে ধারণা করা হয়। যদিও সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সক্ষমতা বেড়েছে, তারপরও যে কোনো বাহিনীর জন্য সক্রিয় সেনা সদস্য সবচেয়ে বেশি জরুরি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।